আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে রিয়েল মার্কেটে আপনারা রিয়েল নলেজ ব্যবহার করে কিভাবে রিয়েল প্রফিট বের করবেন। সো কথা না বাড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা পরপর 3টা ক্যান্ডেলে ট্রেড করার যে টেকনিক বা যে ক্লাসটা আমি শেয়ার করছি এটার উপরে মার্কেটে ইনশাআল্লাহ ট্রেড করবো। আমরা দেখবো যে রিয়েল মার্কেটে এটা কতটুকু কাজ করে, ওটিসি মার্কেটে এটা কতটুকু কাজ করে, ঠিক আছে? সো কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। এই মুহূর্তে আমরা কয়েকটা রিয়েল মার্কেট নিয়েছি, সবগুলো প্রাইস 80% প্লাস। সো এর জন্য আমাদের প্রথমে একটা টেন্ডি মার্কেট খুঁজে নিতে হবে যেখানে আমরা পরপর কয়েকটা ক্যান্ডেল রেড করতে পারবো। সো এই জন্য আমরা আগের যে কোনো একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড একটা মার্কেট নিয়ে নেবো। সো এইখানে আমরা নিলাম। এখন আমাদের দেখতে হবে যে সাইকোলজিক্যাল প্যাটার্নে কালার প্যাটার্ন কোথায় কাজ করতেছে। এর আগে আমি দেখাইনি যে আজকে আমাদের ট্রেডিং হিস্টোরি একেবারে জিরো। আমরা স্টার্ট করতেছি। আজকের টার্গেট আমাদের থাকবে, আমরা টোটাল টার্গেট রাখবো আজকে $300-350। সো দেখা যাক কতটুকু আমরা অ্যাচিভ করতে পারি। এই জন্য আমাদের এই যে ট্রেন্ডি মার্কেটটা, এই মার্কেটে আমাদের কি খুঁজতে হবে? এই ট্রেন্ডি মার্কেটে আমরা কালার প্যাটার্নকে খুঁজবো। আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথমে রেড, এরপরে গ্রিন, এরপর একটা রেড হবে, এরপরে 3টা ক্যান্ডেল আমরা পরপর ট্রেড করতে পারবো, ঠিক আছে? যেটা আমি গত ভিডিওতে, এই ভিডিওর আগের ভিডিওতে আমি আপনাদের শিখাই দিয়েছি। সো এখানে রেড হয়েছে, গ্রিন হবে, এরপর একটা রেড হওয়ার পর থেকে আমাদের স্টার্ট হবে। ডাউন ট্রেন্ডে আগে গ্রিন হবে, এরপরে রেড হবে, এরপর একটা গ্রিন হবে, তারপরে স্টার্ট হবে। সো আমরা যতক্ষণ না পর্যন্ত সেটআপটা পাচ্ছি, এরকম সাইডওয়েজ মার্কেটে হবে না, আমাদের একটা ট্রেন্ডি মার্কেট লাগবে। আমরা দেখি কতক্ষণে আমরা এটা পাই। ওকে, ডাউন ট্রেন্ড, গ্রিন, রেড, গ্রিন। ওকে, এইখান থেকে আমরা স্টার্ট করবো। যেহেতু এই মার্কেটের টার্গেট নিচের লো এবং ওভারঅল ট্রেন্ড এখন স্টার্ট হয়েছে ডাউন ট্রেন্ড। সো এইখান থেকে আমরা ট্রেড করতে পারবো, ঠিক আছে? আমি হিস্টোরিটা অফ করে দিই, এটা আমার জন্য ভালো। এটা আমি আমার পার্সোনাল মানে সাইকোলজির জন্য বন্ধ রাখি, আপনারা চাইলে খুলে রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। ওকে, সো এটা আমাদের মিস হয়ে গেল কারণ ক্যান্ডেলটা অলরেডি রেড হয়ে গেছে। এটা গ্রিন থাকলে আমরা স্টার্ট করতে পারতাম। আজান হইতেছে, আমি একটু আস্তে কথা বলি। আমার এটা সেকেন্ড সেশন, আমি ফার্স্ট সেশনে আজকে কোনো ট্রেডিং করি নাই, যার কারণে আজকে আজানের সময় পড়ে গেছে। যাই হোক, দেখা যাক। আচ্ছা, আমরা কিন্তু কোনো অপরচুনিটি পাচ্ছি না, মার্কেটে অনেক বেশি সময় দিতেছি। এখানে একটা সুযোগ ছিল। সো আগে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নের কালার প্যাটার্নটা আমাকে পাইতে হবে, সেটা আপ ট্রেন্ডের এবং ডাউন ট্রেন্ডের যে কোনো একটাতে হলেই হয়েছে। এরপরে আমি স্টার্ট করব আমাদের 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি, যেটা আমরা পরবর্তীতে দূরে রেডে করতে পারবো, ঠিক আছে? এইখানে ওভারঅল ট্রেন্ড যদি আমরা দেখি তাহলে আপ ট্রেন্ড, আবার এখান থেকে মাইনর ট্রেন্ড স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সেই ক্ষেত্রে এখন 2টা অপরচুনিটি আছে। তো এই মার্কেটগুলোতে একটু রিস্কি, লস হওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ স্ট্রং ট্রেন্ডের ক্ষেত্রে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। দেখেন লাস্ট সেকেন্ডে আবার সেলার চলে আসতেছে। দেখা যাক, তারপর আমরা এখানে একটা রিস্ক নেবো, যেহেতু একেবারে পাইতেছি না, এটা 80% চান্স আছে। সো 80% আমরা একটা রিস্ক নিতেছি। পরবর্তী ক্যান্ডেলে সেলার। ওকে, তাহলে গ্রিন, রেড, গ্রিনের পরে রেডে আমরা রেড করলাম সাইকোলজিক্যাল প্যাটার্নে। এরপরে 3 পেয়ার কমপ্লেনিং স্ট্র্যাটেজি অনুযায়ী বাকি 2টা রেড প্লেস করবো। তবে মার্কেটে কিন্তু ওভারঅল ট্রেন্ড এই মুহূর্তে ডাউন ট্রেন্ড স্ট্র্যাটেজি, সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে রেড করতে হবে। আমাদের এই স্ট্র্যাটেজির ভিডিওটা যারা মিস করেছেন, আমার এই ভিডিওর আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি এটা আপনারা আমার চ্যানেলে গেলেও পেয়ে যাবেন, অথবা আপনারা আমাদের ইন্ডি স্ক্রিনেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো প্রথম ট্রেডটা আমাদের প্রফিটে চলতেছে, দেখা যাক পরের 2টা ট্রেড আমাদের প্রফিট হয় কি না। সো পরের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা সবাই জানেন যে 1 স্টেপ এমটিজি আমাদের অ্যালাউ আছে 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজিতে। সেই ক্ষেত্রে আমরা সেইভাবেই ট্রেড করব। আজান হচ্ছে, কথা একটু কম বলতেছি, জাস্ট আপনারা দেখে যান। দুইটা কিন্তু প্রফিট হয়ে গেছে। 3 নাম্বার ট্রেড চলতেছে আমাদের।
এইখানে হয়তো বা 1 স্টেপ লাগতে পারে এমটিজি। তো এটা মর্নিং স্টার ক্রিয়েট করতেছে, সেই ক্ষেত্রে এটা সাপোর্ট লেভেল, একটু রিস্ক আছে, পরে ক্যান্ডেলটা লস হওয়ার সম্ভাবনা আছে। সো 50% চান্স থাকতেছে, তবে স্ট্র্যাটেজি অনুযায়ী নেক্সট ক্যান্ডেল আমরা সেল করব। মর্নিং স্টার ক্রিয়েট করছে, এটা স্ট্রং মর্নিং স্টার, এবার কন্টিনিউ হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি। তারপরেও আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে ফেলছি, কারণ হচ্ছে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড করতে হলে ওটাতে ট্রেড করতে হবে, আপনার লস হোক বা প্রফিট হোক। যখনই আমি মাল্টিপল স্ট্র্যাটেজি একবারে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার এখানে কনফিউশন চলে আসবে। আমার এখানে আমি জানি যে এইটাতে 75% চান্স একটা স্ট্রং মর্নিং স্টারের উপর কন্টিনিউশন করার। আবার আমাদের এই স্ট্র্যাটেজিরও উইনিং রেশিও যথেষ্ট ভালো, 80% চান্স থাকে। সো আমার পরপর 2টা রেট প্রফিট হয়েছে, 3 নম্বর ট্রেডটা লস চলতেছে, ওটা আমরা 1 স্টেপ এমডিজি সহ আমাদের 4th নম্বর ট্রেডটা আমরা প্লেস করে ফেলছি। সো একটা না 3টা ক্যান্ডেলে ট্রেড করার এইটা একটা স্ট্র্যাটেজি, যেটা মার্কেটে খুব ভালো কাজ করে। হয়তো বা জায়গা ভেদে আপনার এন্ট্রি লেভেল ভেদে কিছু জায়গায় লস হতে পারে, তবে ম্যাক্সিমাম জায়গায় আপনাকে প্রফিট দিবে মাস্ট। যেমনটা আমি আপনাদের দেখালাম, যেখানে আমি বলছি যে পরপর 3টা ক্যান্ডেলের ট্রেড আমরা সেল করেছি, বাই করেছি, সেল করেছি, 1 স্টেপ এমটিজিতে আবার সেল করে ফেলছি, ঠিক আছে। সো আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে। সো এই সেট আপগুলো আমাদের ফাইন্ড আউট করতে অনেকটা সময় লাগে। আমি রিয়েল মার্কেটে ফাইন্ড আউট করলাম, বাট ওটিসি মার্কেটে আমার চোখে এখন পর্যন্ত এরকম সেট আপ পড়ে নাই, যার কারণে ওটিসি মার্কেটে আমি দেখাইতে পারতেছি না। এখানে একটা দেখতেছি, তবে এখানে ওভারঅল ট্রেন্ড আপ ট্রেন্ড, আবার এখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে, সেই ক্ষেত্রে আবার এখানে কনফিউশন থাকে। এখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানেও ডোজি টাইপ। সো এই জায়গাগুলোতে আবার লস হওয়ার সম্ভাবনা থাকে। একেবারে পারফেক্ট সেট আপ যদি আমরা পাই সেই ক্ষেত্রে উইনিং চান্স অনেক বেশি। যদি পারফেক্ট সেট আপ না পাই সেই ক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কোথায় অ্যাপ্লাই করতে হবে এই জায়গাটা ফাইন্ড আউট করা অ্যাজ এ ট্রেডার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমরা একটা রাইট সেট আপ ফাইন্ড আউটের অভাবে আমরা সবচেয়ে বেশি লস করি। সো রাইট সেট আপ ফাইন্ড আউট করা শিখলে তবে আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো। যেমন আজকের স্ট্র্যাটেজিটার ফুল ক্লাসের ভিডিওটা দেখেন নেই, অবশ্যই আমাদের এর আগের ভিডিওটা দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের এই স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমরা ওইটা হচ্ছে আমাদের 8ম ব্যাচের ফ্রি কোর্সে করানো হয়েছে আমাদের ওই স্ট্র্যাটেজিটা। সো একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দ্বিতীয়বার একবার দেখলে মনে হয় ভিডিওটা আর দ্বিতীয়বার দেখতে হবে না, এত তাড়াতাড়ি আপনি বুঝে যাবেন আশা করা যায়। আর যারা একেবারে ফ্রিতে আমাদের ফুল কোর্স ট্রেডিং করতে যাচ্ছেন প্রাইজ অ্যাকশনের পরবর্তী ব্যাচের জন্য আপনারা প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা পরবর্তী ব্যাচের অ্যানাউন্স করে দেবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।